শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অনেকটা গলার কাটা হয়ে আছে নরেন্দ্র মোদীর। বলা চলে হাসিনা ইস্যুতে ভারত কিছুটা বিপাকেও আছে বিশ্বমহলে। ফলে একের পর এক নানা ইস্যুতে জর্জরিত নয়াদিল্লি। কারণ বর্তমান সময়ে ডক্টর ইউনূস এখন আন্তর্জাতিক দরবারে আলোচিত ও সম্মানিত ব্যক্তি। আর এটা আরও বড় আতঙ্ক ভারতের জন্য। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের টানাপোড়েন এবার আরও গভীর হল বাংলাদেশের নতুন এক সিদ্ধান্তে, যা নিয়ে উভয় দেশেই চলছে টান টান উত্তেজনা। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছত্রছায়ায় থাকা ভারত এবার প্রকাশ্যেই বাংলাদেশকে দায়ী করেছে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে ঘিরে দিল্লি বলছে ভারত বরাবরই আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাসী। বাংলাদেশকে নানা ধরনের সুবিধা দিয়েছে তারা, কিন্তু বাংলাদেশের একতরফা সিদ্ধান্ত ভারতকে অবাক ও হতাশ করেছে। এই মন্তব্যের মাধ্যমে দিল্লি কার্যত ঢাকাকে আঞ্চলিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে। বাংলাদেশ সম্প্রতি ভারতের পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করার ঘোষণা দেয়। পরিবহন, রাজস্ব এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত একে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে। অথচ ভারতই আগে এই পথ দেখিয়েছে বাংলাদেশকে। বিশ্লেষকরা বলছেন, ট্রান্সশিপমেন্ট ইস্যু কেবল বাণিজ্যিক নয়, বরং এটি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। ভারত মনে করছে এই পদক্ষেপ ভারতের অ্যাক্ট ইস্ট নীতির উপর সরাসরি আঘাত। দিল্লির ভাবনায় বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ তৈরির রূপরেখা তৈরি হয়েছিল, যা এখন মুখ থুবড়ে পড়তে বসেছে। কেউ কেউ বলছেন, শেখ হাসিনা সরকারকে অতিমাত্রা সমর্থন দেওয়ার খেসারতি এখন ভারতকে দিতে হচ্ছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায় ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। বাংলাদেশে ডক্টর ইউনূসকে ঘিরে চলমান আন্তর্জাতিক সমালোচনার মধ্যে ভারতের নীরবতা ও পশ্চিমাদের সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে দিল্লি এখন এক অস্বস্তিকর জায়গায় আটকে পড়েছে। বিশ্লেষকদের মতে ভারত চাইছে সব দিকেই নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু কূটনৈতিক বাস্তবতা বলছে সমীকরণ বদলে যাচ্ছে। বাংলাদেশ এখন আর আগের মতো নির্ভরশীল বন্ধু নয়, বরং কৌশলগতভাবে আরও বেশি ব্যালেন্স খুঁজছে বাংলাদেশ।